সময় মানুষের সঙ্গে কথা বলে। একসময় যারা গুড় বাতাসা চড়াম চড়াম বলে মানুষের মনে ভীতি প্রদর্শন করে ভোট করাতেন, সে আজ তিহারের সংশোধনাগারে। ঠিক তেমনই সন্দেশখালীর অত্যাচারী শাহজাহানও শ্রীঘরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের সংস্কৃতির শহর বোলপুরে এসে এমনভাবেই সন্দেশখালীর অত্যাচারের পরবর্তী অধ্যায় বর্ণনা করলেন টিম বিজেপির দুর্গা বাহিনী। ভারতীয় জনতা পার্টি সন্দেশখালী থেকে 12 জনের নারী শক্তিকে তুলে এনেছে বোলপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে। ভারতীয় জনতা পার্টি বোলপুরের প্রার্থীর সমর্থনে সন্দেশখালীর অত্যাচারের কাহিনী বর্ণনা করতে অনুব্রতর গড়ে নামিয়ে দিলেন একদল নির্যাতিতা মহিলাকে। অনুব্রতর গড় বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহাকে জেতাতে বিরাট পরিকল্পনায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির ভোট ম্যানেজাররা। পরিকল্পনা অনুযায়ী বিজেপি এবার সন্দেশখালী থেকে 12 জনের একটি মহিলা দলকে নিয়ে এলো বোলপুরে। যে দলের মহিলা কর্মীরা বোলপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পথসভার মাধ্যমে সন্দেশখালীর ঘটনায় কিভাবে তৃণমূল তাদের উপর অত্যাচার চালিয়েছে তা তুলে ধরবেন। কিভাবে তারা দিনের পর দিন অত্যাচারিতা নির্যাতিতা হয়েছেন সেই বিষয়গুলি তুলে ধরবেন। ইতিমধ্যেই ওই দলের সদস্যরা বোলপুরে এসে তাদের প্রচার শুরু করে দিয়েছেন। তবে প্রিয়া দেবী জেলার ভূমিকন্যা হলেও অন্য মহকুমায় দাঁড়িয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দুবারের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী অসিত কুমার মাল শক্ত সংগঠনের উপর দাঁড়িয়ে যে গেরুয়া শিবিরকে খানিকটা বেগ দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন সন্দেহ নেই ভারতীয় জনতা পার্টির বোলপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক শক্তি নিয়েও। তথাপি বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীয় ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টির বোলপুর লোকসভা কেন্দ্রের গেরুয়া শিবিরের ভোটের আয়োজকরা। তাই আগামী দিনে সন্দেশখালীর মতন বোলপুর লোকসভা কেন্দ্রেও কোনো নারী যেন নির্যাতিতা না হন সেই বিষয়টি মেলে ধরতে চেয়েছেন পদ্ম শিবিরের নেতৃত্ব। এদিন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা সোমা মাইতি কি বলেছেন শুনুন। সন্দেশখালী থেকে বোলপুরের উদ্দেশ্যে এসে আমরা বোলপুরের সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে সন্দেশখালী আমরা ভীষণ অত্যাচারিত বা মা বোনেরা প্রচণ্ড অত্যাচারিতার মধ্যে আমরা আজকে ছিলাম, এতদিন পর্যন্ত ছিলাম, এখনও আছি। তো সেটা আমরা বোলপুরে মা বোনেদেরকে জানাতে এসেছি, ওনারা আমাদের যেন পাশে থাকেন, বোলপুরের মা বোনেরা। বিজেপির যিনি প্রার্থী তার সঙ্গে কি প্রচারে যাবেন আপনারা? কোন জায়গার প্রার্থী? বোলপুরে। হ্যাঁ, অবশ্যই যাব। এখন কি থাকবেন, মানে ভোট পর্যন্ত কি এখানে? না, ভোট পর্যন্ত নয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী বা আমাদের সময়সূচি অনুযায়ী আমরা থাকবো। তারপর আমাদের মানে কার্যকলাপ সম্পূর্ণ হলে আমরা আবার বাড়িতে যাব। কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন আপনারা? আমরা বার্তা নিয়ে যাব সন্দেশখালী মায়েরা যেভাবে অত্যাচারিত, সেই বার্তাটা আমরা বোলপুরের মা বোনেদের কাছে আমরা বার্তা পৌঁছতে চাই। শুধু সন্দেশখালী নয়, এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ধরনের তবে বিজেপির দুর্গা বাহিনী যদি ঠিক মতন বোলপুর লোকসভা কেন্দ্রের ভোটদাতাদের বোঝাতে পারেন, সেক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের ফসল তোলার আশায় প্রিয়া সাহা এবং তার অনুগামীরা। বোলপুর কেন্দ্র থেকে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।